ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? স্যার ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, কারো যদি কোয়েশ্চেন থাকে সেগুলো কি ফার্স্ট নেবেন নাকি একদম ক্লাস শেষে নেবেন? আমি একটু পরে বলছি, আরো মানুষ অ্যাড হোক, পরে বলছি। শুনি আজকে কৃষ্ণপরায়ণ ঠাকুর দিনের ক্ষেত্রে এই কষ্ট অনুভব করতে পারে। বিজ্ঞানী ভাবুন যে দুনিয়ার তাকে অমানবিক কষ্ট সঠিক অবস্থা থেকে আজকে মানুষ এত কম কেন? বাকি সবাই কোথায়? স্যার আপনি আছেন?
স্যার আপনি কি ক্লাসে আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি কি কিছু বলছেন নাকি কোনো কথা তো শোনা যাচ্ছে না? আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমার চার্জ শেষ হয়ে গিয়েছিল মাউথ স্পিকারে, আরেকটা অন করলাম। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল গ্রুপে? দেখলাম সবাই রাগারাগি করতেছেন একজন আরেকজনকে। আপনারা কি গ্রুপ খুলেছেন এই জন্য? কাজের কাজ তো কিছুই হয় না গ্রুপে। গ্রুপ খুলে ওখানে প্রমোট করা শুরু করছে। আমাকে মেসেজ দেন, প্রতিদিন 200 টাকা 300 টাকা ইনকাম হবে। এবং কি আমাদের পার্সোনালও মেসেজ দেওয়া হয়েছে ওখান থেকে নাম্বার নিয়ে। 3-4 জন মেসেজ দিছে। আর সারাদিন যে এই মেসেজ করা হয়েছে ওই গ্রুপে সারাদিন খালি উল্টাপাল্টা কথা চলতেই আছে চলতেই আছে। সেটা তো কাজের দেখলাম। কথা একটাও নাই, সব উল্টাপাল্টা কথা। আর বলতেছে যে যদি কাজ শিখতে চান, ফরেস্টের শিখতে চান আমাকে মেসেজ দেন, মানে এই ধরনের কথাবার্তা বেশি। সেটা তো যে দেখলাম। বলেছে নাম্বারটা দেন তো একটু, আমি তো দেখবো যে কে। গ্রুপে তো দেখা সে যাবে। বলেছে এখানে এখানে কে দিয়েছে? গ্রুপে আমাকে মেসেজ দিয়েছিল।
বাট গ্রুপে তো স্ক্রিনশটটা দেওয়া হয়েছে, বা বিশেষ কয়েকজন করে এরকম লিঙ্কে পাঠায় যে আপনারা আমাদের এই সাইটে আসলে আপনারা দিন 500-400 টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ জি ভাই, এটাই। এবং কি ওখান থেকে আমাদের নাম্বার নিয়ে পার্সোনালি মেসেজ করা হচ্ছে। এটা কি আমাদের পেড কোর্সের ভিতরে কেউ করছে? এটা ঠিক না। আপনারা কেউ ভাই এই বিগত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে অনেক হ্যাকের ইউজটা হচ্ছে, আপনারা কেউ হুট করে একটা লিঙ্কে ঢুকবেন না, বুঝছেন? সব হ্যাক হয়ে যাবে একদম। আপনার পার্সোনাল জিনিসও কিন্তু চলে যেতে পারে, সে তো আপনারা বুঝে শুনে লিঙ্কটাকে ডিসাইড করবেন। আর ভাই এত গ্রুপের তো দরকার নাই, আপনি যে গ্রুপটা করে দিচ্ছেন ওটাতে আমরা তো কনভারসেশন করতে পারছি, ওটা থাকলেই তো হয়। না, আমার যে গ্রুপটা আছে এখানে আপনার কনভারসেশন করতে পারবেন না, বাট আরেকটা গ্রুপ ছিল যে গ্রুপে সবাই অ্যাড আছেন। আপনারা দুইটা গ্রুপে অ্যাড হয়েছেন দেখলাম, গ্রুপ একটা রাখেন জি জি, আপনারা। ওই আরেকজনকে আমাদের নাম্বার নিয়ে ওই গ্রুপে অ্যাড করে দিয়েছে, ওই গ্রুপটাই খুব ডিস্টার্ব। ঠিক আছে, একটা গ্রুপ বন্ধ করে দিবেন, যে গ্রুপে মেম্বার কম আছে ওই গ্রুপটা বন্ধ করে দিবেন। আর আর আজকের টপিকটা হচ্ছে গতবার আমরা যেগুলো শিখেছিলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, দ্বিতীয় ক্লাস এন্ড ফার্স্ট ক্লাসে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছিলাম, এখানে কারো কোনো প্রবলেম আছে? স্যার আমি কিছুই বুঝি নাই, আর হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে $8 শেষ। আপনি সেই ব্যক্তি? আপনি কেন করতে গেছেন? জি ড্যামের স্যার, অ্যাকাউন্টে কি হয়েছিল? আমি তো ডেমোতে ছিলাম, কেমনে জানি লাইভ অ্যাকাউন্টে চলে আসতো। ওখানে ডেমোতে 2-3 বার প্র্যাকটিস করার পরে দেখলাম যে লাইভে যাওয়ার জন্য কেমনে জানি আসছে, এমনি চলে গেছে। আপনার কথাটা ক্লিয়ার আসছে না, আবার বলেন। মাশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার বলেন। মেইন কথা হলো স্যার, যে ডেমোতে প্র্যাকটিস করবো যে স্যার, আপনি একটা ডেমো মানে ফার্স্ট কি ডেমো অ্যাকাউন্টে যাইতে হবে, তারপরে $1 অথবা 1 মিনিটের পুরো একটা স্যার প্র্যাকটিসের 1 মিনিটের একটা 5 মিনিটের একটা আমাদেরকে লাইভ দেখাই দেন স্যার, আমরা নিজেরাই স্যার এখন ভয় কিছুই বুঝতেছি না স্যার। আচ্ছা ওইটা না হয় দেখাই দেব, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, ডেমো 5 অ্যাকাউন্টে মিনিটের একটা কিভাবে যাবেন $5 লাইভ? একটা আবার 1 মিনিটের মানে দুইটা দেখাবেন, তারপর আমরা এগুলো আগে প্র্যাকটিস করবে কয়েকদিন আর কি। আচ্ছা ঠিক আছে, মানে আপনি বলতে চাচ্ছেন কিভাবে ট্রেড নেয় সেটা আপনি জানতে চাচ্ছেন? না না, ট্রেড কিভাবে নেয়, এটা কিভাবে করে, এটা বোনাস কিভাবে আসলো, এরপর কিভাবে দেখবো, মানে টোটাল এ টু জেড টোটাল, মানে একটা ডেমো দুইটা ক্লাস দিবেন, দুইটা বলতে একটা $1 নিয়ে 1 মিনিটের মধ্যে একটা দেখাবেন, আরেকটা হচ্ছে মনে করেন $5 নেবেন 5 মিনিটের একটা দেখাবেন। ঠিক আছে, আমি আমার শর্ট মতো যে পাই ট্রেড পাই আমি অবশ্যই দেখাবো, বাট 5 মিনিটেরটা নিব না, আমি 1 মিনিটেরটা নিব। হ্যাঁ এটা দেখে দেখাবো আমরা। আচ্ছা আপনারা 5 মিনিট কিভাবে নেবেন, 10 মিনিট কিভাবে নেবেন? আমাদেরকে দেখা দিবেন, তাইলে আমাদের আর ভুলটা হবে না। স্যার আমি তো ওইদিনকে হসপিটালে গেছিলাম, আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স করা হয়নি। আচ্ছা আমার কিছু ধারণা আছে, আমি যদি একটু আপনাকে বলি, আপনি আমাকে বলতে পারবেন যে এটা ঠিক আছে কিনা? আমরা ভিডিও দিয়ে দিয়েছি তো, দেখেন ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখে করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দুইটা ক্লাস স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে স্যার রিয়েল মার্কেটে টাইম, মানে আমি এখানে স্যার রিয়েল মার্কেটে টাইম সেট করতে পারছি না, বাট এখানে যে ওটিসি মার্কেট আছে এখানে আমি টাইম চেঞ্জ করতে পারছি, প্লাস স্যার অনেক কিছু করতে পারছি। যেমন এখানে টাইমের এখানে গেলে আপনার হচ্ছে টাইমার প্লাস টাইম সেট করা যায়, বাট রিয়েল মার্কেটে স্যার করা যায় না। রিয়েল মার্কেট এটা করা যাবে না। রিয়েল মার্কেটটা হচ্ছে, আমি আপনাকে বলি, রিয়েল মার্কেটে যে ক্যান্ডেল গুলো শুরু হয় সেগুলো হচ্ছে একটা টাইমে গিয়ে শুরু হয়, ঠিক আছে? যেমন হচ্ছে 23 একটা ক্যান্ডেল শুরু হবে, সেটা শেষ হবে 24 গিয়ে। আপনি যদি 23 শুরুতে যদি আপনি ওইখানে এন্ট্রি না নিতে পারেন, আপনি যদি 20 সেকেন্ড 25 সেকেন্ড পরেও এন্ট্রি নেন, ওই ক্যান্ডেলটা শেষ হবে, মানে আপনার টাইমটা শেষ হবে গিয়ে হচ্ছে ওই মিনিটের ভিতরে শেষ হবে, মানে আপনার ওই ট্রেডটা চলছে, ধরেন আপনি 20 সেকেন্ড পরে এন্ট্রি নিয়েছেন, 40 সেকেন্ড চলবে আপনার ওই শর্টটা। আর ওটিসি মার্কেটে কি হয়, আপনি 1 মিনিট পরে নেবেন, ওটা 1 মিনিট পরে গিয়ে শেষ হবে। ধরেন আপনি 30 সেকেন্ড, 1 মিনিট একটা ক্যান্ডেল, কিন্তু 30 সেকেন্ডে গিয়ে আপনি ট্রেডিংটা নিয়েছেন 1 মিনিট, তখন কি হবে, ওটা 30 সেকেন্ড একটা ক্যান্ডেল আপ হওয়ার পর আরেকটা ক্যান্ডেল যখন 30 সেকেন্ড হবে তখন ওটা শেষ হবে। আর রিয়েল মার্কেটে এরকমটা হয় না। স্যার রিয়েল মার্কেটে গুলো কি 1 মিনিটের, মানে বুঝবো কিভাবে এটা কয় মিনিটের? 1 মিনিট 5 মিনিট এখানে টাইম তো উঠতেই থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু রিয়েল মার্কেটে গিয়ে। ওকে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে।
এখানে আমি দেখাচ্ছি যে এখানে টাইম দেখাচ্ছে, দেখেন আপনারা যে এই ক্যান্ডেলটা কি হবে আর 19 সেকেন্ড পর এটা শেষ হয়ে যাবে, তখন আরেকটা নতুন ক্যান্ডেল শুরু হবে। এখানে আমি ট্রেড পাচ্ছি না, একটা ট্রেড নিয়ে দেখাতাম আপনাদেরকে, তো সমস্যা না, আমার সামনে কোনো ট্রেড পড়লে আমি দেখাবো। এটা তো স্যার ডোজি হচ্ছে না এখানে স্যার? এখানে হ্যাঁ হ্যাঁ ডোজি হচ্ছে। আপগ্রেড নিয়ে নেন একটা। ডোজি ডোজিতে ট্রেড নেওয়া উচিত না তো। তারা না নিষেধ করলো ট্রেডেতে দিয়ে দুজিতে রিস্ক আছে। ডোজিতে তারপর হচ্ছে স্পিনিং টপে এখানে হচ্ছে আপনার ট্রেড নেবেন না। আচ্ছা স্যার, এটা কি 3 হোয়াইট সোলজার? না না না, না, এটা 3 হোয়াইট সোল্ডার্স। আচ্ছা ঠিক আছে, স্যার রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট আমি যে আপনার টাইম ফ্রেমটা বলতেছি, এই যে দেখেন জি জি ওটিসি মার্কেট আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন এখানে যে একটা ক্যান্ডেল শুরু হয়েছে, ঠিক আছে 1 মিনিট পর, আপনি এখানে যদি যে দেখেন 1 মিনিট লেখা আছে। আচ্ছা টাইম ফ্রেমটা আমি দেখাচ্ছি এখানে একবার, এই যে আপনার টাইমে ক্লিক করবেন, ঠিক আছে টাইমে ক্লিক করলে এখানে দেখেন এই যে 5 সেকেন্ড আছে, সর্বনিম্ন 5 সেকেন্ডে আপনি ট্রেড নিতে পারবেন। তারপর 10 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে। এই যে যদি 15 সেকেন্ড ক্লিক করি, এখন যদি আপনি একটা ট্রেড প্লেস করেন, আপনার ট্রেডটা 15 সেকেন্ডে গিয়ে শেষ হবে। ক্যান্ডেল কিন্তু শেষ হবে না, আপনার ট্রেড শেষ হয়ে যাবে 15 সেকেন্ডের ভিতরে। ধরেন আপনি এখানে একটা ট্রেড নিয়েছেন, ঠিক আছে, এখন যদি 15 সেকেন্ডের পর আপনার ট্রেডটা যদি আপে থাকে, ধরেন আপনি একটা আপে ট্রেড নিয়েছেন, 15 সেকেন্ড পর যদি এটা আপে থাকে তাহলে ওইটা আপনার উইন হয়ে যাবে। আর যদি ডাউনে চলে আসে 15 সেকেন্ডের ভিতরে, তাহলে ওইটা আপনার লস হয়ে যাবে। প্রত্যেকটা সিস্টেম এরকম, যদি 5 সেকেন্ড হয় 5 সেকেন্ড, 5 সেকেন্ডে শেষ হবে, 10 সেকেন্ড হলে 10 সেকেন্ডে। আর হচ্ছে এখানে যে 5 মিনিট আছে, 2 মিনিট আছে, ঠিক আছে, যে 5 মিনিটের টাইম দেখে, এই যে এখন আমার এখানে 5 মিনিট সিলেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন এই যে ক্যান্ডেল গুলো, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, কিন্তু আমাদের ট্রেড শেষ হবে এরকম যখন 5টা ক্যান্ডেল ট্রেড হবে, তখন হচ্ছে আমাদের এই ট্রেডটা শেষ হয়ে যাবে। আপনি যদি আপে ট্রেড করেন, যদি 5 মিনিট পরে ওই 5টা ক্যান্ডেল যদি আপে গিয়ে শেষ হয়, দেন হচ্ছে আপনি ওই জায়গায় প্রফিট করতে পারবেন। আর যদি ডাউনে চলে আসে তাহলে হচ্ছে আপনার লস হবে। বুঝতে পারছি 5 মিনিট না নেওয়াই ভালো। টাইম দেখায় না বিষয়টা স্যার। রিয়েল মার্কেট, আচ্ছা আমি আবার বলছি, এই যে এখানে আপনি ধরেন এখানে কত সেকেন্ড হলো, 30 সেকেন্ড, ঠিক আছে। এখন যদি আপনি এখানে একটা ট্রেড প্লেস করেন 1 মিনিটের ওটিসি মার্কেটে, তাহলে এটা কি হবে, 1 মিনিট পরে গিয়ে শেষ হবে। ক্যান্ডেল কিন্তু শেষ হয়ে যাবে 30 সেকেন্ড পরে। 30 সেকেন্ড পর যখন আরেকটা ক্যান্ডেল শুরু হবে, ওই ক্যান্ডেলের 30 সেকেন্ডে গিয়ে আপনার ট্রেডটা শেষ হবে। আর যদি আপনি এখানে কি করবেন, 1 মিনিটের ক্যান্ডেল যদি আপনি শুরুতে নেন, সেটা 1 মিনিটে গিয়ে শেষ হবে। আর এখানে আমি দেখাই আপনাকে রিয়েল মার্কেটের কাজটা কি, যে মার্কেট এখন উতাল পাতাল অবস্থায় আছে। আর রিয়েল মার্কেটে যেটা হচ্ছে, এই যে এখানে 27 সেকেন্ড, ঠিক আছে, এখানে যখন আপনি ট্রেড নেবেন রিয়েল মার্কেটে, এখানে যে 30 দেখেন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 30 এ গিয়ে শেষ হবে। আপনি যদি 20 সেকেন্ড পরেও ট্রেডটা নেন, আপনার ট্রেডটা চলবে হচ্ছে 40 সেকেন্ড। যদি 30 সেকেন্ড পরে গিয়ে নেন, আপনার ওই ট্রেডটা শেষ হবে 30 সেকেন্ড পর। মানে ক্যান্ডেল যতক্ষণ থাকবে আপনার ট্রেডটাও ততক্ষণ থাকবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার ওটিসি মার্কেটে হচ্ছে আপনার আরেকটা ক্যান্ডেল হবে, তারপর হচ্ছে ক্লিয়ার হবে। আর রিয়েল মার্কেটে আপনি যেই ক্যান্ডেলের ট্রেড শুরু করেন না কেন, ওটা যদি 20 সেকেন্ড পরেও হয়, ওই ক্যান্ডেলেই আপনার ট্রেডটা শেষ হবে। জি স্যার বুঝতে পারছি স্যার। ওটিসি মার্কেটে তো সুবিধা, টাইম দেয়া করা যায়, বাট রিয়েল মার্কেটে করা যায় না, এটা কেমন একটা। রিয়েল মার্কেটে ঠিক আছে, আপনার ওটিসি মার্কেটে প্রবলেম করে অনেক। ওটিসি মার্কেটে ভেজাল বেশি, কোনো রুলস ফলো করে না। ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকাররা নিজেই কন্ট্রোল করে ওটা, ওরা চাইলে আপনাকে উইন করাবে, ওরা চাইলে আপনাকে লস করাবে। ওদের নিজের ইচ্ছা মতো সব চলে। যে হ্যাঁ, ওটা ওদের নিজের ইচ্ছা মতো চলবে। আমি একটা ট্রেড নিব, আমি ট্রেডের জন্য ওয়েট করছি। জি স্যার, স্যার আমাদের লাইভ ট্রেড নিয়ে দেখাবেন, তাহলে আপনার সাথে আমি নিব। না, আমাদের টাইম ফ্রেমের সাথে তো আপনার টাইম ফ্রেমটা মিল নাই এখন।
তার সিগন্যাল কবে থেকে দিবেন? ভিডিও তো দেওয়া আছে গ্রুপে। সিগন্যাল কথা বলছে। সিগন্যাল কোর্স কমপ্লিট হওয়ার পরে, এখন না। স্যার সিগন্যাল আচ্ছা, কথা ওয়ান 100% স্টেপ, শিওর? আপনারা কি ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল বুঝেন আপনারা? না স্যার। আচ্ছা, জি স্যার। ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল এমটিজি, যেটাকে শর্ট ভাষায় এমটিজি বলা হয়, বুঝেন না কেউ এখানে? স্যার আমি শুনতে পাইনি স্যার, কথা পাইতে গেছে। ওয়ান স্টেপ মার্টিঙ্গেল শুনছিলাম স্যার, বাট ভুলে গেছি বিষয়টা। ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল এখানে কে কে বুঝেন? মার্টিন অ্যাঙ্গেল কে কে বুঝেন? না স্যার, বুঝি না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফুল স্পেলিং হচ্ছে ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল, এটাকে আমরা শর্ট ভাষায় বলি এমটিজি, ঠিক আছে? এমটিজি। এমটিজি, হ্যাঁ। এমটিজি ডোজি ক্যান্ডেল হয়ে গেছে, এখানে ট্যাবে ট্রেড প্লেস করতে চেয়েছিলাম, আচ্ছা দেখি। আচ্ছা, ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেলটা হচ্ছে, আমি আপনাকে বুঝাই। ধরেন আপনি একটা ট্রেড প্লেস করেছেন আপের জন্য, ঠিক আছে? এখন ওটা কি হয়েছে, আপনার লস হয়ে গেছে, ডাউনে চলে এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবগুলো হবে। ধরেন আপনি একটা ট্রেড প্লেস করেছেন, এই যে এখানে, এখানে যে দেখাই আমি, এখানে কয়টা বাউন্স করেছে দেখেন, দুইবার সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? আমি এখানে একটা ট্রেড নিতাম যদি এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিত, কিন্তু এখানে দেয়নি, আমি এই কারণে ট্রেডটা অ্যাভয়েড করেছি। তো ধরেন এখানে যদি ক্যান্ডেলটা থাকতো, আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করতাম, ঠিক আছে? তারপর কি হতো, যদি মার্কেটটা ব্রেক করে দিত, যদি আপে না গিয়ে যদি মার্কেটটা ডাউনে চলে আসতো, তখন কি করতাম, আমি ওটাকে $40 করতাম। ধরেন $20 নিয়েছি, তখন ওটাকে আমি $40 করতাম। $40 কেন করতাম? আমার যেটা লস গিয়েছে, ঠিক আছে, ওটাকে যখন আমি রিকভারি করার জন্য কি করবো, একটা ট্রেড নিব, এমটিজি নিব, সেটা ডাউনে হোক বা আপে হোক, যেখানে হবে ওখানে যদি একটা এমটিজি নিব, দেন ওটা যদি আমাদের প্রফিট চলে আসে, ঠিক আছে, তখন কি হবে, আমাদের যে $20 লস গেল সেটা আমাদের রিকভারি হয়ে গেল। আর তার সাথে সাথে আমরা 70% হোক 80% হোক, আমরা আমাদের বোনাসটা কি করলাম, পেয়ে গেলাম। আমাদের কিন্তু লস গিয়েছে, কিন্তু দ্বিতীয় শটে আমরা কি করলাম, সেটাকে কাভারও করলাম, দেন হচ্ছে আমরা ওইখান থেকে প্রফিটও নিলাম। ধরেন আপনার দ্বিতীয় ট্রেডটাও লস গেল, কোনো কারণে দ্বিতীয় ট্রেডটাও লস গেল, তখন কি হলো, আপনার $20 গেল, তারপরে আপনার ট্রেড নিলেন $40, $40 চলে গেল, তখন কি হবে, 20 আর 40 কত হয়, $60। তখন আপনি $60 জন্য একটা ট্রেড প্লেস করবেন। দেন কি হবে, এর জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে, আপনাকে প্রপারলি মানিটা আপনাকে এখানে রাখতে হবে, লোড দিয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম আপনার না হয়, আপনি যেন মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে নিতে পারেন। ক্লিয়ার? এমটিসি বিষয়টা ক্লিয়ার আপনাদের? স্যার আরেকবার যদি একটু শর্ট করে বলেন। আচ্ছা আমি বলছি আবার, আমি একটা রেজিস্ট্যান্স লাইন নিয়ে নিই আগে এখান থেকে। এখানে একটা ট্রেড, ভাই আপনার একটা মিউট হয় ভাই, ব্যাক
মার্কেটের অবস্থা এখন ভালো না, একটা 8টা বেজে গিয়েছে তো মার্কেট এখন উতাল পাতাল অবস্থায় আছে। স্যার অবস্থা কখন ভালো থাকে? এটা 8টার আগে, এটা হচ্ছে আপনার 8টার পর হচ্ছে রিয়েল মার্কেট গুলো অফ থাকে। যেমন আমি আপনাদেরকে প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাসে বলেছিলাম 6টা থেকে 8টা পর্যন্ত এই 2 ঘন্টা আপনারা ট্রেড করবেন, এটাই মার্কেট খুব সুন্দরভাবে চলাফেরা করে। তারপরে স্যার মার্কেট আপনি গুলো তো উতাল বলছিলেন পাতাল 4টা হবে। থেকে 6টা পর্যন্ত বলছিলেন স্যার। 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা। আচ্ছা স্যার, আপনি যে রেজিস্টার আর সাপোর্টের যে চিহ্নগুলো দেন, এগুলো কি কোথায় প্রথম দিয়ে আমাদেরকে এই চিহ্নগুলো দিতে এই যে হবে নাকি এখানে দেখেন, এই চিহ্নটা যে আমি মাউসটাকে স্ক্রল করছি, এখানে দেখেন উপরে, ঠিক ওইটাকে আছে? একটা ইয়েস হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক পেন্সিলের মতো। করবেন। ক্লিক করার পরে যে হ্যাঁ এখানে হচ্ছে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন কোনটা? যে এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এই যে নীল কালার, এটা আমি একটু বড় বড় করে দিচ্ছি। এই যে এখন বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে হরিজন্টাল লাইন আর এটা হচ্ছে ট্রেড লাইন। ট্রেড লাইন, ঠিক আছে? এখানে আরো অনেক হরিজন্টাল লাইন কিছু দিয়ে আছে, এগুলো পরে দেখতে পারবেন আপনারা, দেবো কিন্তু নাকি? মেইন কাজটা হচ্ছে হরিজন্টাল লাইন আর ট্রেড লাইন নিয়ে বেশিরভাগ কাজ করতে হয় আমাদেরকে। হরিজন্টাল আর স্ট্রেট লাইন। তাহলে তারপর আরেকটা ধরুন আছে, আমি সাপোর্টের চিহ্নটা দিতেও হবে হরিজন্টাল দিয়ে, আবার রেজিস্টারের চিহ্নটাও হরিজন্টাল দিয়ে দিতে পারবো নাকি? না, হরিজন্টাল লাইন আপনি, এটা হচ্ছে এক জায়গায় স্থির থাকবে, এটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে সমানভাবে থাকবে। আর এই ট্রেড হ্যাঁ। লাইনটা আপনি যেভাবে খুশি সেভাবে মুভ করতে পারবেন। ও আচ্ছা, আমার ইচ্ছা মতো মানে করেন ত্রিভুজের মতো মানে উপরে নিচে নিতে পারবো, সোজা করতে পারবো নাকি? জি। বুঝছি। আচ্ছা, আপনাদের ক্যান্ডেলস্টিক এন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ওখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। সবাই বুঝে গেছেন? আমি কিছুই বুঝি না, ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী কালকে থেকে আমাদের চার্ট প্যাটার্নের ক্লাস হবে, ঠিক আছে? আমি চার্ট প্যাটার্ন গুলো গ্রুপে দিয়ে দিব। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই অবশ্যই। ওই আমরা হরিজন্টাল লাইন নিয়ে মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট ওই যেটা সিলেক্ট করব ওই মার্ক দুটা ড্রয়িং গুলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট গুলো হরিজন্টাল লাইন দিয়ে ড্র করব, তাই না? হ্যাঁ, হরিজন্টাল লাইন দিয়ে আর হচ্ছে ট্রেড লাইন দিয়ে ড্র করবেন। আচ্ছা এই আচ্ছা। যে না, হরিজন্টাল লাইন কি হচ্ছে যে এটা, যে হরিজন্টাল লাইন। হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ, সাপোর্ট আর রেজিস্ট্যান্ট দুই লাইনেই হরিজন্টাল দিয়ে ইয়া হ্যাঁ করব হ্যাঁ নাকি হ্যাঁ একটা? হ্যাঁ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুইটা হচ্ছে হরিজন্টাল লাইন দিয়ে করবেন। আচ্ছা 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 আর যখন মার্কেট সাইডওয়েজ ভাবে চলে তখন হচ্ছে ট্রেড লাইন দিয়ে ইউজ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
স্যার আমাদেরকে একদিন স্যার আপনি 6টা থেকে 8টার মধ্যে ক্লাস নিয়ে আমাদেরকে ডাইরেক্ট লাইভ 2 ঘন্টার মধ্যে ভালো করে দেখাই দিন একটু ভালো করে। মার্কেট অবস্থা বেশি ভালো না, সমস্যা নেই, এটা আমি রিকভারি করে ফেলবো। স্যার আপনি কি লস করছেন? লস হয়নি এখনো, কিন্তু হয়ে যাবে। ব্রেক করছে এখানে, ডলারটা বাড়েনি, $40 নেব এখন। আচ্ছা, এখানে আমার লস হলো কত এখন? $20, রাইট? আমি ভুলবশত 5টা ক্লিক করে ফেলছি একসাথে। ভুলবশত 5টা ক্লিক করে ফেলছি, যে কারণে সব লস হয়ে গেছে। সমস্যা নেই, এটা আমি রিকভারি করে ফেলবো। আমি আপনাকে একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি। আমি তো $20 নিয়েছিলাম, এখানে 5টা ক্লিক হয়ে গেছে, দেখেন। টোটাল $100। $100, হ্যাঁ $100। আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা রিকভারি হয়ে যাবে। স্যার কইল যে একটা লাভ। আমার কলিটা লাগা মারবে না, এগুলো হচ্ছে আমি অনেক আগে ফেস করে আসছি। এগুলো আমি একদিনে না স্যার আপনার না, আমার নিজের কলিতে লাগানোর। আমার একদিনের রেকর্ড ছিল সর্বোচ্চ $600+ রেকর্ড ছিল, মানে ওদিন রাগের মাথায় অনেকগুলো ট্রেড নিয়ে ফেলছিলাম, দেন এটা পরের দিন কভার করে ফেলছি আবার। আচ্ছা স্যার এখন কি আবার ট্রেড নেবেন স্যার? হ্যাঁ, ট্রেড নিবো আরেকটা আমি। তাহলে স্যার কথা বলতে বলতে প্রথম থেকে কিভাবে নিচ্ছেন আমাদেরকে বলতে বলতে বললেন না, ট্রেড নেন দেখি, লাভ হোক লস হোক তারপর একটু দেখি স্যার। ট্রেড কিভাবে না এটা এখনো বুঝেন না আপনি? ভাই না স্যার, একজন করে কথা এখানে বলেন। স্যার অনেকে কিছুই বুঝে না স্যার, এখানে অনেক আছে যদি প্রথম থেকে স্যার নেন আমরা একটু কথা বলেন শুনি যে এখানে যাইতে হবে এখানে যাইতে হবে এখানে যাইতে হবে, এটা ট্রেড বুঝেন না এমন কয়জন আছেন? এই যে আমি যে একটা আপের ট্রেড নিলাম, এই মাত্র আপের জন্য যে একটা ট্রেড নিলাম, এখানে মানে কয়জন বুঝেন না এরকম আছেন? হ্যান্ড রেজ করেন তো দেখি। আমার মনে হয় হাসান ভাই আছে শুধু। ও, বাকি সবাই বুঝেন? আমি বুঝি না। হাসান ভাই একটু ফ্রিতে বলতে ফেলে তাড়াতাড়ি আর অন্যরা না ভিডিও চুপ থাকে, এটাই হচ্ছে সমস্যা আর কি। না, এটা তো বুঝা জিনিস, এটা কমন জিনিস, তো এটা তো তেমন স্যার কঠিন বুঝি কিছু না না। স্যার, বুঝান স্যার, যত ভালো করে বুঝাবেন তত এক্সপার্ট হবো স্যার। এটা বুঝাবো, অবশ্যই সমস্যা নেই।
ডলারগুলো লস হইব। আচ্ছা, এটা উইন হয়ে গিয়েছে। এটা শিওর শট ছিল পুরো। আচ্ছা, আমি আপনাদের এই শিওর শটটা শিখিয়ে দিচ্ছি, এটা কেন নিয়েছিলাম আর কি। এটা আমার শিওর শট একটা প্যাটার্ন আছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? এটা কিন্তু 100% শিওর শট ছিল, 100 বলতে কি 99% ছিল। আমি কিন্তু দেখেছেন মানে একবারে ক্লিক করার সাথে সাথে ট্রেডের মাঝখানে 40 সেকেন্ডে গিয়ে কিন্তু এই ট্রেডটা নিয়েছিলাম। আর এটাতে আমি শিওর ছিলাম যে 99% এটা হবে, যে কারণে শেষ সেকেন্ডে গিয়েও কি করেছে, মার্কেট ডাউনে এসে ক্লোজ দিয়ে দিয়েছে। আমি আরো কিছু শিওর শট পেলে আমি অবশ্যই দেখাবো, তখন তো ভুল করে একটা ক্লিক করতে গিয়ে 5টা ক্লিক শিওর করে শট দিয়েছিলাম। থাকে আমি যদি একসাথে 4-5টা ট্রেড নিই সেক্ষেত্রে কি সমস্যা হবে? না না, নিতে পারবেন, কোনো সমস্যা নেই, নিতে পারবেন, হ্যাঁ নিতে পারবেন। ওকে স্যার। স্যার আপনি তো আমাদের সিগন্যাল দিবেনই, বাট আমি স্যার কাইন্ডলি একটা রিকোয়েস্ট রাখবেন, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন হোক যখন আপনি সময় পাবেন স্যার আমাদের লাইভে যুক্ত করে আমরা স্যার লাইভ ট্রেড নেব। লাইভ ট্রেড নিতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটু আগে ক্লাস নিতে হবে। আমার আবার 8টা থেকে 9টা পর্যন্ত আরেকটা ব্যাচ থাকে, ওদেরকেও ক্লাস করাতে হয়। আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে স্যার কয়টা ব্যাচ? আমার হচ্ছে এখন 3টা আছে, সকালে একটা করাচ্ছি আর হচ্ছে 8টায় আর 9টায় আপনাদেরকে। সকালে যেটা করাচ্ছি ওটা হচ্ছে পেইড কোর্স, 3000 টাকা করে পেইড কোর্স ওটা। স্যার একই জিনিস শেখান? একই জিনিস শেখানো হয়, কিন্তু ওইটা হচ্ছে একটু টাইম নিয়ে শেখানো হয় আর কি। এক একটা ক্লাস 2বার করে নেওয়া হয়, এক্সাম নেওয়া হয়। আচ্ছা আচ্ছা আর 8টা থেকে যেটা করাচ্ছি ওটাও ফ্রি কোর্স। তো পেড কোর্সটা কি প্রত্যেকটা 3000 টাকা করে? হ্যাঁ, ওটা হচ্ছে পার পার্সন 3000 টাকা করে। কয়দিনের কোর্স? এটা 30 দিনের, একদিন পর পর। এখানে কি তার ফুল কোর্সে সবকিছু এ টু জেড শেখানো হয় না? আমি আপনাদেরকে কিছু শিওর শটের প্যাটার্ন হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, প্রায় 7 থেকে 8টা শিওর শটের প্যাটার্ন দিয়ে দিব। ওগুলো হচ্ছে 100% বলা যাবে না, কিন্তু 99% কাজ করে, যেটা আমি 40 সেকেন্ডে গিয়েও কিন্তু নিয়েছিলাম। স্যার সিগন্যাল দিয়ে শিওর শট সিগন্যাল না হয় আমি দিলাম, সেটা সমস্যা নাই, কিন্তু দেখা গেল এখানে একটা ট্রেড নেওয়া যায় ডাউনের জন্য। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। তো আমার অ্যাকাউন্টটা আর কি ব্লক হয়ে গেছে, কালকে আপনাকে আমি নক করছিলাম। অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে আপনি একটা কাজ করেন, এটা কি কারণে হয়েছে, এটা আপনি কি মানে কোনো কিছু করেছিলেন বা কোনো ইনফরমেশন ভুল ছিল আপনার অ্যাকাউন্টে? না না, ইনফরমেশন সব ঠিকই ছিল, ওখানে মানে ভোটার আইডি কার্ডটা আমার ইয়েটা দেওয়ার পরে ওখানে আপনার একটা অপশন আসছিল হচ্ছে আদার্স আর ইউনাইটেড স্টেটস। তো আমি
দুইভাবে ট্রাই করছিলাম, মানে ফার্স্টে আদার্স এর দিয়ে ট্রাই করছিলাম, তো ডেমো অ্যাকাউন্টে শো করছিল, ওইখানে একটা ট্রেডও নিছিলাম, নেওয়ার পরে ওখানে উইন হয়েছিলাম। তো তারপর আমি অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে যখন অ্যাকাউন্টে ঢুকি তখন দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ ব্লক। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করছিলেন? তো ফোনে এই সমস্যাটা হওয়ার পর ভাবলাম যে আমি একটু পিসিতে ট্রাই করি। তো আচ্ছা, আমার এই ওখানে ট্রেডটাও পিসিতে কিন্তু ট্রাই উইন করার হয়ে পরে গিয়েছে। আর এটা ওইখানে আমি কেন সেম সমস্যা নিয়েছিলাম দেখাচ্ছে। একটু দাঁড়ান ভাই, আমি এই ট্রেডটা কেন নিয়েছিলাম সেটা আপনাদেরকে বলে দিই। হরিজন্টাল লাইন, এটা এখানে দেখেন, এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, আমি কিন্তু ড্র করিনি, আপনারা কিন্তু ড্র করে নেবেন কারণ আমি তো এগুলো জানি ভালো করে। এখানে দেখেন কি হয়েছে, একবারে রেজিস্ট্যান্সে গিয়ে এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, এটা ব্রেক করতে পারেনি, যেই কারণে আমি কি করেছি, এটা ডাউনের ট্রেড নিয়েছিলাম। এখন সেই ট্রেডটা কিন্তু আমার উইন হয়ে গেছে, আমি কিন্তু $30 ট্রেড নিয়েছিলাম। ভাই রেজিস্ট্যান্সে কি উইক ম্যাটার করে? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর সাপোর্টের ক্ষেত্রে এইসব ট্রেডগুলো আপনারা নিয়ে নেবেন। আচ্ছা ভাইয়া, এখানে দেখেন কেন হচ্ছে এটা আমি কনফার্ম ওখানে ছিলাম। এখানে কিন্তু দেখেন মার্কেটটা 3বার হিট করছে, একবার, দুইবার, তিনবার, ঠিক আছে, মানে 3বার হিট করার পরও মার্কেটটা আপে যেতে পারেনি, মার্কেটটা ডাউনে চলে এসেছে। যে কারণে এখানে কি করেছি, এখানেও কিন্তু একবার উঠেছিল মার্কেট, তারপর কি করেছে, আবার ডাউন করেছে, তারপর এখানে এসে মার্কেটটা হিট করে, ঠিক আছে। দেন এই কারণে তার যে রেজিস্ট্যান্স কিন্তু ব্লক করতে পারেনি, ব্রেক করতে পারেনি, যে কারণে এখানে আমি শিওর ছিলাম যে মার্কেট এবার ডাউনে নামবে। এখানে একটা ডাউন ট্রেড নেওয়ার পরে কি হলো, $30 ট্রেড ছিল, এটা উইন হয়ে গিয়েছে। এখান থেকে আমি 83% আমার কমিশন ছিল। আপনারা প্রথমে হচ্ছে এক ছোট ছোট করে ট্রেড নেবেন, এরকম বড় ট্রেড নেবেন না, পরে কিন্তু আপনারা বিপদে পড়বেন। $1 $2 করে ট্রেড নেবেন, আপনার $1 লস গেছে, আপনি $2 নেবেন, যখন $2 যাবে, এক আর দুই হচ্ছে কত, 3, আপনার $3 ট্রেড করবেন, একটা না একটা তো আপনার উইন হয়ে যাবে। কিন্তু কি হবে তখন, আপনার যে লসটা গেছে লসটা রিকভারি হয়ে গেল, দেন আপনি ওইখান থেকে কমিশনটাও কিন্তু এক ট্রেডে পেয়ে গেলেন আপনারা। এটা হচ্ছে মার্টিন অ্যাঙ্গেলের কাজ। ভাইয়া, রেজিস্ট্যান্স লাইনের ওখানে মার্কেট ক্লোজ যদি দিয়ে দেয়, এরপরও কি উপরে যাওয়ার সম্ভাবনা নাই? উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা হচ্ছে যে বললাম না 99%, 1% হচ্ছে মার্কেটের হাতে, ওই 1% এর কারণে চলে যেতে পারে। যখন উপরে যাবে, ঠিক আছে, যখন উপরে যাবে, ওটা যদি দেখেন যে আপনার প্রায় অর্ধেক, এই বডিটার অর্ধেক, এরকম অর্ধেক যদি ক্যান্ডেলটা ভেদ করে ফেলে, দেন তখন হচ্ছে আপনারা আপের জন্যই ট্রেড নেবেন, ডাউনে আর ট্রেড প্লেস করবেন না, কারণ যেহেতু এটা ব্রেক করে দিয়েছে তার মানে মার্কেট এখন আপে যাবে। আচ্ছা, ব্রেক করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নেই। বুঝতে পারছি, কিন্তু এই জন্য মানে প্রিভিয়াস হিস্ট্রিটা দেখে ড্র করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ড্র করে নেবেন, আমি কিন্তু ড্র করি না, আমি কিন্তু প্রত্যেকটা মার্কেটে গিয়ে ঘুরছে এবং আমি আমার ট্রেড গুলো পেলে কিন্তু আমি প্রেস করে দিচ্ছি সাথে সাথে। মার্কেট আপনি ঠিকভাবে শিখতে পারলে মার্কেট অ্যানালাইসিস করার কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে আপনি দেখলেই বুঝে যাবেন যে মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে। দেন তারপর যদি আপনার অ্যানালাইসিস সঠিক না থাকে, আপনি মার্টিন অ্যাঙ্গেল ইউজ করলে কি হবে, নেক্সট টাইম আপনার ওটা উইন হয়ে যাবে। এই কারণে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে। আমি যতটুকু আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনারা কোর্স কমপ্লিট করার পর $20 করে ডিপোজিট করবেন। $10 করলে কি হয়, রিস্ক হয়ে যায়, মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করা যায় না। দেখা গেলো যদি আপনি $20 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনার প্রথমটা লস গেলে দ্বিতীয়বার নিতে পারবেন, দ্বিতীয়বার গেলে ওটা বাড়িয়ে তৃতীয়বার করতে পারবেন, তৃতীয়বার গেলে 4বারও করতে পারবেন। 4বারের সময় কি হবে, অবশ্যই সেটা আপনার উইনে চলে আসবে। আপনার একটা শট লস যাবে, দুটা শট লস যাবে, 3 নাম্বারেও যদি লস যায় অবশ্যই সেটা 4-এ গিয়ে উইন হবেই। তো স্যার এই যে আমি যে আপনাকে কোশ্চেনটা বললাম একটু এটা সলভ করে দিলে ভালো হয়। কোনটা কোনটা বুঝিনি, আবার বলেন। এই যে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছিল আপনাকে বললাম, আচ্ছা, যেহেতু অ্যাকাউন্ট ব্লক আমি হয়ে করতে গিয়েছে, পারতেছি না। যেহেতু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল, ওটা কার এনআইডি দিয়ে করা ছিল আপনার? আমার এনআইডি দিয়ে করা ছিল। আচ্ছা ঠিক আছে, যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি কোয়াটেক্স অ্যাপ থেকে অ্যাকাউন্ট করেন, কোয়াটেক্স অ্যাপে গিয়ে নতুন করে আবার কোয়াটেক্স রেজিস্ট্রেশন করে। অ্যাপ থেকে ভাইয়া আমি প্লে স্টোর থেকে অ্যাপও নামাইছিলাম, ওখান থেকেও করার চেষ্টা করছি, ওখান থেকেও হয়নি। একটা কাজ করেন, যেহেতু এটা আপনার ব্লক হয়ে গেছে, এরকম হওয়ার কথা না, অবশ্যই আপনার কোনো প্রবলেম ছিল, সঠিকভাবে করলে এরকম হওয়ার কথা না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আবার নতুন, ভাইয়া তো ওইখান থেকে কোনো রিপ্লাই আসেনি। ওরা একটু টাইম নেয়, সাপোর্টে একটু টাইম নেবে, ওরা রিপ্লাই করে লেট করে অনেক। আপনি একটা কাজ করেন, ওটা ব্লগ যেহেতু করা আছে ওটা ওইখানে থাকুক, দেখেন সাপোর্ট থেকে কি বলে, আর আপনি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলে রাখেন।
নতুন এই কারণে হচ্ছে এক্ষেত্রে আপনার নতুন আরেকটা জিমেইল লাগবে, আর হচ্ছে আমি আরেকজনের। দুইটা জিমেল দিয়ে অলরেডি ট্রাইও করছি ভাই, কিন্তু দুইটা জিমেল দিয়ে আমার সেম ভাবে অ্যাকাউন্ট ব্লক দেখাচ্ছে। আপনার ইনফরমেশনে কোনো ভুল আছে, কারণ সবাই আর তো কারো প্রবলেম হচ্ছে না, যেহেতু আপনার একার হচ্ছে অবশ্যই আপনার কোনো প্রবলেম আছে আইডির ভিতরে, বা হয়তো ইনফরমেশনে কোনো ভুল আছে। আচ্ছা, আপনি আমাকে একটা সাপোর্ট দিতে পারবেন যে আমাকে বসে আর কি একটু কাজটা করে দিতে পারবে? অ্যাকাউন্ট ব্লক হলে এটা হচ্ছে আর আমাদের হাতে থাকবে না, এটা হচ্ছে সাপোর্ট থেকেই আপনাকে সমাধান করে নিতে হবে, তাছাড়া হচ্ছে আপনাকে না হয় আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে কি আমি নতুন জিমেল খুলে আবার অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ, নতুন জিমেইল দিয়ে আবার অ্যাকাউন্ট করেন। এই এনআইডি কার্ডটা কি দেওয়া যাবে না আলাদা এনআইডি কার্ড? আরেকটা এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড দিয়ে হবে না। ও আচ্ছা, এখানে একটু দেখেন, আপনারা এখানে কি করেছিল, আমাদের নিচে একটা সাপোর্ট ছিল, ঠিক আছে? এই সাপোর্টটা কিন্তু যে ব্রেক করে দেয়, ব্রেক করার পরে কি হয়, আমরা কিন্তু বুঝতে পারি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবে, ঠিক আছে? মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে গিয়েছে, আর এখানে এর আগে একটা ডোজি ক্যান্ডেল ছিল, যেটা কনফিউশন ছিল যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। নাহলে এখানে আমি একটা আপের জন্য ট্রেড নিতাম, যদি ডোজি ক্যান্ডেলটা না হতো। ডোজি ক্যান্ডেল ছিল বিধায় এখানে ট্রেড নিতে পারিনি, মার্কেট তারপর ডাউনে চলে আসে, দেন মার্কেট কিন্তু ডাউনেই এখন পর্যন্ত আছে। আপনারা দেখবেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাইন যখন ব্রেক করবে তখন হচ্ছে আপনার একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। এই যে এখানে ব্রেক করেছে, তারপরে যদি একটা দেখেন যে আপনার ডাউন ট্রেন্ডেই আছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, দেন তৃতীয় ক্যান্ডেলে, যে ডোজি ক্যান্ডেল দেখেন, তৃতীয় ক্যান্ডেল এসে আপনার ট্রেড প্লেস করবেন, এটা উইন হয়ে যাবে। আর যদি দেখেন যে ব্রেক করার পরে আপনার আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেটা ওই সাপোর্টটাকেও ব্রেক করে দিয়েছে, তখন আপনারা ওয়েট করবেন যে মার্কেটটা কোথায় যায়, ওটা আপনারা দেখবেন, বা অন্য কোনো মার্কেটে গিয়ে, অন্য কোনো মার্কেট প্লেসে গিয়ে হচ্ছে আপনারা ট্রেড করবেন। আচ্ছা ভাই, এটা তো ব্রেক করে নিচে চলে গেছে, তারপরে মার্কেট ডাউন হয়েছে, কতক্ষণ ডাউনে থাকবে এটা বোঝার কোনো উপায় আছে? এখানে এটা বোঝার জন্য আপনাকে পিছনে যেতে হবে, পিছনে দেখবেন যে এই বরাবর কোনো হচ্ছে রেজিস্ট্যান্স লাইন আছে কিনা, এই যে পিছনে যাবেন, পিছনে যাবেন, তখন আবার হ্যাঁ ওই ব্যাক স্টোরি দেখে আবার ড্রপ করে নিয়ে যেতে হবে। নাই, মার্কেট এখন কতটুকু যাবে এটা মার্কেটই বলতে পারবে। যে এখানে হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন আছে, ঠিক আছে? এখানে আসলে আমরা একটা শর্ট নিতে পারবো যে মার্কেট এখন আপে যাওয়ার চান্স আছে, যদি সাপোর্টের কাছে এসে ক্যান্ডেলটা ক্লোজ দেয়। ব্রেক করলে নেওয়া যাবে না, ব্রেক যদি করে সেক্ষেত্রে হচ্ছে একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে যে ক্যান্ডেলটা কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে। যদি নিচে যায় সেক্ষেত্রে ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন, আর যদি সেটা উপরে চলে আসে, সাপোর্ট লাইনের কাছে চলে আসে, দিন হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। তো অনেকগুলো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করে একটা দুইটা ফলো করে একটু টাইম নিয়ে ট্রেড করলেই হয়। মার্কেট বুঝতে পারলে ইজি, মার্কেট অ্যানালাইসিস করা তেমন কঠিন কোনো কাজ না, যদি আপনি প্রপার লার্নিংটা থাকে আপনার ভিতরে। স্যার শিওর শট পেলে বলিয়ে তো আমি ট্রেড নিতাম। আপনার মার্কেটের সাথে আমার মার্কেট মিল আছে, টাইম ফ্রেম মিল আছে? এখানে একটা শিওর শট নিতাম যদি হচ্ছে ক্যান্ডেলটা এই যে এই বরাবর এসে যদি এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিত, তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম। দেখি 15 সেকেন্ডের ভিতরে যদি এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস নেব, ওটা শিওর শট হবে। দিবে না। একটা মার্কেটে দেখি, সারাদিন ট্রেড করার প্রয়োজন নাই, ট্রেড আপনি শিওর শট একটা দুইটা ট্রেড নিতে পারলে সারাদিনে ওইটাই এনাফ। সারাদিন ট্রেড করে কেউ প্রফিট করতে পারে না। স্যার একটা পার্সোনাল কোশ্চেন আছে। জি অবশ্যই। ধন্যবাদ স্যার। স্যার আপনি এতদিন ধরে ট্রেড করছেন এবং স্যার ট্রেড করে পর্যন্ত কত টাকা আর্নিং করছেন? এটা আমি বলতে পারবো না সঠিক। স্যার তাও
এটা সঠিক বলতে পারবো না, আর্ন তো করেছি অনেক, সঠিক কোনো তথ্য নেই এটা। আমি আমার হচ্ছে বনশ্রীর ভিতরে 2টা রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে আমার একটা পাঞ্জাবি শোরুম আছে। স্যার সব কি ট্রেডিং করে করছেন? ট্রেডিং করে করেছি, আগে হচ্ছে আমার একটা শোরুম ছিল, দেন যখন ট্রেডিং শুরু করি এখন রেস্টুরেন্ট আছে, 2টা রেস্টুরেন্ট করেছি। ট্রেডিংটা এখন হচ্ছে আমি পাশাপাশি করি, কারণ এত কিছু কন্ট্রোল করার পর দেখা যায় এখন আর ট্রেডিং করা সম্ভব হয় না। স্যার বনশ্রী তো প্রায় সময় আড্ডা দেওয়া, আপনার রেস্টুরেন্ট কোনটা স্যার? বনশ্রী কোথায় আছেন আপনি? আমি ওই যে কি হাসপাতাল জানো না, ফরাজি, ফরাজি, আড্ডা দেওয়া। ফরাজি হসপিটাল। জি স্যার। আমি আমার রেস্টুরেন্টের নামটা গোপনই রাখি আপনাদের কাছে, এটা না জানলেও চলবে। ওখানে অনেক রেস্টুরেন্টে বসা হয় তো স্যার। ওখানে কয়টা রেস্টুরেন্ট চেনেন আপনি? পিঠা মেলা তো চেনেন তাই না? হ্যাঁ, শর্মা হাউস চিনি, তারপরে যে আর্টিসানের উপর একটা রেস্টুরেন্ট আছে না, নাম ভুলে গেছি, ঠিক আছে, ওটা তো বসা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ব্লু অলিভ রেস্টুরেন্ট চেনেন আপনারা? ব্লু অলিভ রেস্টুরেন্ট চেনেন আপনারা? স্যার নাম বলেন। না স্যার, ব্লু অলিভ, ব্লু অলিভ রেস্টুরেন্ট, কি বলছেন? ব্লু অলিভ রেস্টুরেন্ট, ব্লু অলিভ রেস্টুরেন্ট, এটা নাম শুনছেন? না স্যার, দেখা হয়নি। চাইনিজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে বনশ্রীতে। স্যার আমাদের অনেক বড় এক সৌভাগ্য যে আপনি এত বড় মানুষ আমাদের ট্রেডিং শেখাচ্ছেন, যে কেউ শেখাচ্ছেন, এটা খুবই ভালো একটা বিষয়। দ্বিতীয়ত স্যার আমাদের কিন্তু স্যার মিট আপ করার একসময় সুযোগ করে দিবেন যখন আমরা খুব ভালো করবো বা হচ্ছে আমাদের কোর্স কমপ্লিটলি শেষ হবে, বা স্যার মিট আপ করার ব্যবস্থা কি হইতে পারে কখনো? সেটা যদি আপনারা করতে চান করে দিব, কোনো সমস্যা নেই। আমি তো ইনশাআল্লাহ স্যার। সবসময় ফ্রি থাকি না, দেখা যায় হচ্ছে আপনাদের ক্লাস করার টাইমে অফিসে আসি। ডেমো অ্যাকাউন্টে যে ট্রেডিং গুলো মার্কেটটা হয় আর লাইভ কি একদম সেম সেম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা সেমই হয়। অনেকে আবার গুলায় ফেলে যে ডেমোতে উইন হয়, লাইভে উইন হয় না। এটা হচ্ছে আপনার ভুল ধারণা, কারণ ডেমোটা হচ্ছে আপনি ফুল কনফিডেন্স নিয়ে ট্রেড করেন, যেখানে খুশি ট্রেড করেন, আপনার কোনো সমস্যা হয় না। কিন্তু লাইভ অ্যাকাউন্টে কি হয়, আপনি একটা ট্রেড নেওয়ার সময় ওটা আপনি শিওর যেটা আপনার উইন হবে, কিন্তু তবুও কি করেন, আপনি ট্রেড নেন না, আমতা আমতা করতে থাকেন। এই কারণে হচ্ছে আপনার যে ভয়টা, এই ভয়ের কারণে আপনার মনে হয় যে ডেমোটা হচ্ছে ওরা জিতে দেয়, লাইভ মার্কেটটা হচ্ছে আপনাকে লস করে দেয়। এটা হচ্ছে ভুল ধারণা, দুটাই সেম। আপনি একদিন প্র্যাকটিস করবেন 2টা মোবাইল দিয়ে, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট রাখবেন আর একটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট রাখবেন। আপনি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন, দেখবেন যে দুটো একই, ডেমো অ্যাকাউন্টে যে কাজ করতেছে লাইভ অ্যাকাউন্টে সেম কাজ করতেছে। মানে স্যার ওটা বিষয়টা হয়েছে কি, এটা তো নিজের পকেট থেকে দেওয়া, আর ওটা তো সরকারি, ওই জন্য স্যার মানে ভয় হয় না যে মার্কেট এটা কিন্তু অফ হয়ে গিয়েছে, ধুমধাম করে ইচ্ছা মতো। এটা কিন্তু রিয়েল মার্কেট, এটা কিন্তু এখন নেই, এটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে? এই মার্কেট যখন রিয়েল মার্কেট গুলো বন্ধ হয়ে যায় তখন হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে ওটিসি মার্কেটে ট্রেড নিতে হয়। কিন্তু ওটিসি মার্কেট হচ্ছে আমার ট্রেড নিব না, এটা অ্যাভয়েড করবো অলওয়েজ। এই দেখছেন ওটিসি মার্কেটের অবস্থাটা দেখেন। স্যার বট জিনিসটা কি? বুঝেনি, কি বললেন? স্যার ওই যে আমি যখন ট্রেডিং ফার্স্ট শুরু করি আমাকে বলেছিল অনেকজন যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আপনি জয়েন করলে আপনাকে প্রত্যেক মাসে একটা ফিক্স দেওয়া লাগবে, আমাদের বট আছে, সিগন্যাল দিবে, সেই অনুযায়ী ট্রেড করবেন এবং 100% উইন হবেন। স্যার বটটা কি? এই বট, এগুলো যারা বলে তারা নিজেরা যদি এগুলো যারা বিক্রি করতেছে আর কি, বট বিক্রি করে, মানে তারা যে কেন বট বিক্রি করে আপনারা এটা বুঝেন না। তারা বট বিক্রি না করে তারা তো নিজেরাই বট কাজে লাগিয়ে তো ইনকাম করতে পারে। বট বিক্রি করে কেন করতে হয়? এটা হচ্ছে টেলিগ্রামে এক ধরনের বট থাকে, সিগন্যাল বট আর কি। আর এটা হচ্ছে ভুয়া, এগুলো কাজ করে না। এগুলো হচ্ছে আপনাদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে হচ্ছে আপনাকে লস করাবে, এক কথায় লাভ তো করাতেই পারবে না, লস করাবে। স্যার আসলে কাজ করে না? না না, এগুলো কাজ করে না। এগুলো কাজ করলে তারা নিজেরাই কোটিপতি হয়ে যেত।
হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, 2 মিনিট টাইম দিব আপনাদেরকে, বলেন। আমি ওই এমটিএফ এ $800 লস করে এমটিজিতে? এমটিএফ ও, $800। আচ্ছা আচ্ছা। কবে? কেন, কি কারণে? মাশাআল্লাহ। উনি উনি যে এমনি হাসতেছে মনে হচ্ছে উইন হয়ে আসছে। আমার এটা দুঃখ হইতে লজ্জা লাগতেছিল, তাই লইগে আমি হাসতেছিলাম। তখন শিখেন নাই, না শিখে কাজ করছেন। আপনারা যে 2 দিন তখন ক্লাস করছেন, কতটুকু না বুঝতে স্যার, পারছেন আপনারা? আমি তো এমনিতে আরো আগে থেকে ট্রেডিং নিয়ে আর কি গবেষণা টবেষণা করতাম, ইউটিউবে ঘাটাঘাটি করতাম। তো এর আগে আমি বুঝতাম না ট্রেডিং কি। হুট করে একজন আমার এসে বলছে যে এরকম এরকম টাকা পয়সা। প্রথমে $10 অ্যাপ্লাই করছিলাম, $100 অ্যাপ্লাই করছিলাম। তারপর ফোন কেনার জন্য টাকা জমাইছিলাম, পুরো টাকা দিয়ে দিছি। $800, প্রায় অ্যারাউন্ড 90,000 টাকা। হাই হাই, কি করছেন? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে হচ্ছে আমাদের চার্ট প্যাটার্নের ক্লাস হবে, ঠিক আছে? চার্ট প্যাটার্নটা কি, যে একটু আগে যে আমি ড্রটা করেছিলাম, ঠিক আছে, এগুলোর ভিতরে অনেকগুলো চার্ট প্যাটার্ন থাকে, মার্কেটে দেখতে পারবেন। আমি শেষবার একটু গিয়ে দেখাচ্ছি মার্কেটে। এই যে মার্কেট যে এই যে চার্ট তৈরি করছে, ঠিক আছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি করে মার্কেট। এই চার্ট প্যাটার্ন হলে কোন জায়গায় আমরা ট্রেড নিব, যেমন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্ষেত্রে আমরা যেরকম ভাবে ট্রেড নেই, এরকম হচ্ছে চার্ট প্যাটার্ন তৈরি হয়। ওই চার্ট প্যাটার্নে গিয়েও কি করি, আমরা ট্রেড নিতে পারি। চার্ট প্যাটার্নের ক্লাস হবে কালকে থেকে। চার্ট প্যাটার্নের ক্লাস শেষ করতে প্রায় 2-3 দিন টাইম লেগে যাবে। চার্ট প্যাটার্ন গুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। চার্ট প্যাটার্ন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই 3-4টা জিনিস ভালো করে বুঝলে, আর হচ্ছে ওয়ান স্টেপ মার্কেট অ্যাঙ্গেলের জন্য ভালো মানি ম্যানেজমেন্ট থাকলে, ট্রেডিং এ আপনি কোনোদিন লস করবেন না। যদি আপনি ঠিকভাবে ট্রেড নিতে পারেন, আর যদি মানি ম্যানেজমেন্ট আপনার কাছে ঠিকভাবে থাকে, ট্রেডিং এ আপনি কোনোদিন লস করবেন না। আপনি লস করবেন কিন্তু প্রফিট নিয়ে বাড়িতে ফিরবেন। আচ্ছা স্যার, ডেমোতে একটা ইয়ে করেন স্যার। আচ্ছা, ইয়াও হয়েছে এখন। মার্কেট তো আপনারা শেষ, এখন নিয়ে লাভ কি? আপনারা যে এই 2 দিনে আপনারা কত কিছু শিখতে পারলেন, কি কি বুঝলেন না বুঝছেন, ওটা একটু বলেন আমাকে। আমি ক্লাস ক্লোজ করে দিব এখনই। মানে কারো কোনো প্রবলেম আছে এই 2টা ক্লাসে? আর যাদের প্রবলেম আছে, ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নেবেন। তারপর যদি না বুঝেন, যেহেতু আপনার একটা গ্রুপ আছে, গ্রুপে কেউ গালাগালি আমরা না করি, খারাপ বিহেভ না করি, সেই গ্রুপে আপনার সলভ করে। আপনারা যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো গ্রুপে বলবেন। আপনার গ্রুপে ঝগড়া করেন কেন? ঠিক আছে, ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা ভিডিওগুলো দেখে নিন আর ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে স্যার। আর কালকে থেকে আমাদের চার্ট প্যাটার্নের ক্লাস হবে। ওয়ালাইকুম সালাম।